হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আমাদের দোয়ায়। আমি গত পরশু থেকে আমি এইচএসসি আইসিটি ক্লাস শুরু করেছি অনলাইনে তোমাদের তোমাদের জন্য। সো আমার দুইটা ক্লাস অলরেডি শেষ হয়ে গেছে। আজকে যারা আমার ক্লাসটা দেখবা, তারা আসলে এর আগের ক্লাসগুলো না দেখলে কিছু বুঝবা না। সো আমি সব রিকোয়েস্ট করব, আগে আজকে যারা নতুন যারা, তারা আগে দুইটা লেকচার দেখবা, তারপর হচ্ছে আজকে ক্লাসটাতে জয়েন করবা। ঠিক আছে, আমি সব বারবার বলতেছি, আগের ক্লাস দুইটা যদি না দেখো তাহলে হচ্ছে আমার এই লেকচারটা কিছু বুঝবে না তোমরা। সো আসলে এই লেকচারটা দেখে তোমাদের কোনো লাভ হবে না। বাট আগে যারা আমার আগের দুইটা ক্লাস ফলো করেছো বা ভিডিওগুলো দেখেছো, তারা অবশ্যই আজকে ক্লাসটা বুঝবা। বাট যারা আজকে নতুন তাদের জন্য বলতেছি, তারা আমার আগের ভিডিওগুলো দেখে তারপরে এই ক্লাসটা করার জন্য তৈরি হবা। সো সবার অবস্থা ভালো আশা করি। আচ্ছা, তাহলে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম প্রথমে হচ্ছে এরিথমেটিক অপারেটরের কয়েকটা এক্সাম্পল নিয়ে। সো ওইখানে ছিল হচ্ছে প্রথমে বি স্কোয়ার রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। তারপর হলো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কিভাবে আমরা সি প্রোগ্রামের মাধ্যমে লিখতে পারি। তারপর ছিল হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল কিভাবে আমরা সি প্রোগ্রামের মাধ্যমে লিখতে পারি। এবং সবশেষে দুইটা প্রোগ্রাম ছিল, ওই দুইটা হচ্ছে একটা কন্ডিশনাল অপারেটর আর একটা হচ্ছে কন্ডিশনাল প্লাস লজিক্যাল অপারেটর। প্রথম প্রোগ্রামটা, কন্ডিশনাল অপারেটরের যে প্রোগ্রামটা ছিল, ওটা হচ্ছে একটা সংখ্যা কখন ধনাত্মক এবং ঋণাত্মক হতে পারে, ওই প্রোগ্রামটা কিভাবে লিখে, মানে হচ্ছে একটা সংখ্যা কখন ধনাত্মক বা ঋণাত্মক হয়, এটা আমরা কিভাবে সি প্রোগ্রামের মাধ্যমে লিখতে পারি, এটা আমরা হচ্ছে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। এবং আরেকটা প্রোগ্রাম নিয়ে আলোচনা করেছিলাম, ওটা হচ্ছে আমার তিনটার সংখ্যার মধ্যে সবচেয়ে লার্জেস্ট সংখ্যা কোনটা, তার মানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা, ওটা হচ্ছে আসলে কন্ডিশনাল প্লাস লজিক্যাল অপারেটর নিয়ে আমরা আলোচনা করেছিলাম, মানে প্রোগ্রামটা করেছিলাম। সো আজকের লেকচারে আমরা দেখবো হচ্ছে ঠিকই সেম কন্ডিশনাল প্লাস লজিক্যাল অপারেটর। ওকে, এর আগে হচ্ছে আমি তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিতে চাই, যেটা হচ্ছে গত ক্লাসের লাস্ট প্রোগ্রাম ছিল। সেটা হচ্ছে আমার তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা বের করা, ওই প্রোগ্রামটা। ঠিক আছে, এটা হচ্ছে আমার ওই প্রোগ্রামটা। বাট এই প্রোগ্রাম থেকে আমরা কিভাবে ফ্লো চার্ট তৈরি করব, এটা কিন্তু আমি কালকে তোমাদেরকে দেখাই নাই। এটা বারবার আসছে, অনেকগুলা দেখলাম তোমাদের এসএসসি পরীক্ষা অনেকগুলা বছরে আসছে, দেখলাম যে এই প্রোগ্রাম লিখতে বলছে, ঘ নাম্বারে দিয়েছে হচ্ছে তোমার এই প্রোগ্রামটা থেকে, মানে ছোট সবচেয়ে লার্জেস্ট সংখ্যা বের করার, মানে বড় সংখ্যা বের করার ওই প্রোগ্রামটার ফ্লো চার্ট এবং অ্যালগোরিদম তৈরি করো। অ্যালগোরিদম তো ইজি, অ্যালগোরিদম হচ্ছে এক নাম্বার দিয়ে দিয়ে জাস্ট ধাপগুলো লেখা, কিন্তু ফ্লো চার্ট জিনিসটা হচ্ছে একটু বোঝার বিষয় আছে, কোনটা ইয়েস, কোনটা কন্ডিশনটা সত্য হলে কোন দিকে যাবে বা কন্ডিশনটা মিথ্যা হলে কোন দিকে যাবে। এই জিনিসগুলো আসলে আমি এখন তোমাদেরকে দেখাবো, যেটা হলো আমার গতকালের লেকচারের, এই যে লাস্ট লেকচারের এই প্রোগ্রামটা। হ্যাঁ, তার মানে হচ্ছে গতকালের লাস্ট লেকচারের প্রোগ্রাম হচ্ছে আমার এটা। এখন হচ্ছে এই প্রোগ্রামটা থেকে কিভাবে আমরা একটা ফ্লো চার্ট তৈরি করব, মানে এই প্রোগ্রাম যেটাকে বলে প্রোগ্রাম ফ্লো চার্ট। ওকে, অ্যালগোরিদম হচ্ছে তোমার কিছু ধাপ এবং ফ্লো চার্ট হচ্ছে কিছু আহ, ধারাবাহিকতা, যেটাকে বলে ধারাবাহিকতা। হ্যাঁ, আচ্ছা, তার মানে আমরা এখন ফ্লো চার্টটা কিভাবে তৈরি করব, এটা একটু আমরা দেখি কিভাবে আমরা ফ্লো চার্টটা তৈরি করতে পারি। ফ্লো চার্টটা আমি এখানে করে রেখেছি তোমাদের সুবিধার্থে, যাতে আবার এক্সট্রা সময় নষ্ট না হয় মতো। ওকে, আচ্ছা, তার মানে আমার প্রথমে হচ্ছে আমার ফ্লো চার্টের মধ্যে আমার কিছু চিহ্ন চিহ্ন সম্বন্ধে আমার জানতে হবে, যেটা হচ্ছে আমি যেটা গোল চিহ্ন দিলাম, এটা হচ্ছে আমার স্টার্ট চিহ্ন। তারপর যেটা আমি এই যে রম্বসের মতো চিহ্ন দিলাম, এটা হলো আমার কি
ইনপুট আউটপুটের চিহ্ন, হ্যাঁ। আরেকটা চিহ্ন আছে যেটা হচ্ছে আয়ত চিহ্ন, ওইটার মধ্যে আমরা ক্যালকুলেশন করি। যেমন হচ্ছে আমরা বি স্কয়ার মাইনাস ফোর এসি যদি কোনো প্রোগ্রাম দিয়ে ফ্লোচার্ট রাখতে চাই, তাহলে হচ্ছে আমার কি ওই ওই আয়তক্ষেত্র দিয়ে আমরা কি ওই ইকুয়েশনটা আমরা আয়তক্ষেত্রের মধ্যে বসাবো। যেহেতু আমরা এখানে ইনপুট আউটপুট নিচ্ছি, সো ইনপুট আউটপুটের জন্য চিহ্ন হচ্ছে আমার কি রম্বস। তার মানে কি ইনপুট এ বি সি আমরা কোথায় নিব, রম্বস। তার মানে কি আমার প্রথমে শুরু করতে হবে কি স্টার্ট চিহ্ন দিয়ে। স্টার্ট এবং এন্ড এর চিহ্ন দুটাই সেম, হ্যাঁ। আরেকটা চিহ্ন আছে, এটার নাম হচ্ছে আমার ডায়মন্ড, ডায়মন্ড চিহ্ন বলে, মানে ডায়মন্ড। সো এটা হচ্ছে হলো আমার কন্ডিশনের চিহ্ন। আমরা যে কন্ডিশন ইউজ করছি ইফ এলস এই সবগুলোর এই চিহ্ন হচ্ছে এলস না, মানে ইফ এর কন্ডিশনের চিহ্ন হচ্ছে আমার কি, সরি, ইফ এর চিহ্ন মানে ইফ কন্ডিশনের চিহ্ন হচ্ছে আমার কি যে ডায়মন্ড চিহ্নটা হচ্ছে কি আমার ইফ কন্ডিশনের চিহ্ন, হ্যাঁ। আচ্ছা, তার মানে আমরা এখন শুরু করি যে কিভাবে আমরা একটা প্রোগ্রাম থেকে ফ্লোচার্ট তৈরি করব। তাহলে আমরা প্রোগ্রাম প্লাস ফ্লোচার্ট দুইটাই আমরা যদি একসাথে নিয়ে আসতে চাই, তাহলে আমরা এটাকে পাশে রাখি, আহ, পাশে টানতে হবে। যাই হোক, আমরা এখানে একটু যদি প্রোগ্রাম ফ্লোচার্ট দুটো একসাথে দেখাতে যাই, আসলে একটু ঝামেলা হয়ে যায়। আর সমস্যা নেই, আমি একটু একটু করে দেখাচ্ছি, সমস্যা নেই। যেটা হচ্ছে আমি যতদূর পারি আর কি দেখাতে পারি। আচ্ছা, যাই হোক, ওকে, তাহলে আসি আমরা প্রথমে প্রোগ্রামে আসি। প্রোগ্রামে আমরা করছি কি, প্রোগ্রামটা আমরা একটু এদিকে টেনে দিই। প্রথমে আমরা কি করছি, প্রথমে একটা হেডার ফাইল এড করছি। তার মানে আমার হচ্ছে হেডার ফাইল মানে হচ্ছে আমার একটা শুরু, তার মানে স্টার্ট করছি প্রোগ্রামটা, ঠিক আছে। তার মানে হচ্ছে হলো আমার কি প্রোগ্রামটা স্টার্ট করা, হেডার ফাইল যোগ করা আসলে শুরু না, মানে মেইন ইন্টিজার মেইন ফাংশন যেটা হচ্ছে হলো আমার মেইন ফাংশন, এটা হচ্ছে আমার শুরু, ঠিক আছে। তার মানে হচ্ছে হলো কি আমি একটা ইন মেন ফাংশন শুরু করছি, তার মানে কি আমার এই প্রোগ্রাম এখান থেকে শুরু। তার মানে আমার এই জন্য আমাকে দিতে হবে স্টার্ট। স্টার্ট করলাম প্রোগ্রাম স্টার্ট, তারপর হচ্ছে সে কি করতেছে, তিনটা ভেরিয়েবল নিছে, ঠিক আছে। সরি, এখানে একটা আরেকটা হবে, সমস্যা নেই। যেটা আমরা মানে ভেরিয়েবল গুলো যে নিব এটা আর কি। আচ্ছা, যাই হোক, এটা না দিলেও হবে, এটা না দিলে আসলে নাম্বার কাটবে না, সমস্যা না, আগেরটাই থাক, আগেরটা থাক। তাহলে হচ্ছে হলো কি আমরা কি করছি, যে তিনটা ভেরিয়েবল অ্যাসাইন করছি, তারপর আমরা কি করছি, এটাকে আমরা স্ক্যানএফ দিয়ে ইনপুট নিছি, হ্যাঁ। তার মানে আমি বলছিলাম ইনপুট নেওয়ার জন্য ফাংশন হচ্ছে কি স্ক্যানএফ। তাহলে স্ক্যানএফ দিয়ে যখন আমরা ইনপুট নিছি, কাকে কাকে ইনপুট নিছি, এ বি এবং সি কে। তার মানে আমরা সেম কাজটা কি ফ্লো চার্টের মধ্যে করতে চাইলে, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে স্টার্ট করতে হবে প্রোগ্রামটা, তারপর হচ্ছে হলো আমাকে এই যে রম্বস যেটা আছে এর মধ্যে হচ্ছে আমাকে ইনপুট নিতে হবে। তার মানে ইনপুট আউটপুট এই দুইটা জিনিস হচ্ছে কি আমার রম্বস, হ্যাঁ। তাহলে ইনপুট নিলাম হচ্ছে ইনপুট এ বি সি, ওকে। তার মানে এখানে যেভাবে নিলাম ইনপুট, সেম ভাবে আমি এখানে কি এই ইনপুটটা আমি রম্বসের মধ্যে নিলাম। আচ্ছা, এটা গেলে হচ্ছে আমার ইনপুট। তাহলে ইনপুট নেওয়া শেষ, ওকে। তারপরে সে চলতে থাকবে, তার মানে কি ইনপুট নেওয়ার পর সে ডিবাগ করতেছে প্রোগ্রামটা, ইফে গেছে, তাহলে ইফে সে দেখলো যে কন্ডিশনটা সত্য কিনা। তাহলে যখন সে কন্ডিশন সত্য পাইলো, ঠিক আছে, তার মানে ইফ যদি এ বি থেকে বড় এবং এ সি থেকে বড় হয়, তাহলে হচ্ছে আমার কি কন্ডিশনটা সত্য। যদি কন্ডিশন সত্য হয় তাহলে সে ইয়েস এ যাবে, আর যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে সে নোতে যাবে। তাহলে যে যদি এটা বড় হয়ে যায়, তার মানে কি আমি যে ইনপুট নিলাম, যেমন আমি যদি ইনপুট নিলাম হচ্ছে 5, সরি, সাপোজ আমি এটাকে আমি বড় ধরি প্রথমে, 4, 2, হ্যাঁ। আচ্ছা, তার মানে কি আমার 10 হচ্ছে সবচেয়ে বড়, দেখা যাচ্ছে এখানে 10 হচ্ছে সবচেয়ে, তার মানে আমাকে দেখানোর কথা হচ্ছে বি এ ইজ লার্জেস্ট, হ্যাঁ। তাহলে আমাকে দেখানোর কথা যে এ ইজ লার্জেস্ট, দেখাইলে হচ্ছে আমাকে এ ইজ লার্জেস্ট। আচ্ছা, তার মানে কি আমার এই কন্ডিশনটা সত্য। যদি এই কন্ডিশনটা সত্য হয়, তাহলে হচ্ছে হলো তার মানে এই কন্ডিশনটা যদি সত্য হয়, তাহলে হচ্ছে হলো আমাকে বলবে হচ্ছে তুমি ইএস এ যাও। তার মানে কি ইএস ইএস তার যদি সত্য হয়ে যায়, তার মানে সে ইএস ইএস এ চলে যাবে। তার মানে ইএস এ হচ্ছে কি আমার ইএস এই চিহ্নটা এসে
আসলে কোথায় আসতেছে এইচ লার্জেস্ট, তার মানে এইচ লার্জেস্ট আমার কি প্রিন্ট প্রিন্ট করতেছে, সে প্রিন্ট করতেছে আসলে। এখনো প্রোগ্রাম শেষ হয় নাই, জাস্ট প্রিন্ট করতেছে। পরে আবার চেক করতেছে, পরে আবার চেক করতেছে যে বি এ থেকে বড় কিনা। তার মানে আমার এই এখানে যদি দেখি তাহলে বি এ থেকে বড় কিনা, না বি তো এ থেকে বড় না। তাহলে বি সি থেকে বড় কিনা, বি হচ্ছে 4, তাহলে 4 কি 2 থেকে বড়? হ্যাঁ 2 থেকে বড়, কিন্তু কিন্তু আমার বি এ থেকে বড় না। একটা এন্ড এর মানে হচ্ছে আমার দুইটা কন্ডিশনে আমাকে সত্য হতে হবে, কারণ একটা সত্য আর একটা সত্য না হলে এটা কখনোই ওই ইফ এর মধ্যে যাবে না। হ্যাঁ, তার মানে এটার মানে হচ্ছে অবশ্যই আমাকে দুইটা কন্ডিশন অবশ্যই সত্য হতে হবে। যেহেতু আমার দুইটা কন্ডিশনের মধ্যে একটা সত্য আর একটা মিথ্যা হয়েছে, সো সে এই ইফ ক্লসে যাবে না। সো যদি না যায় তাহলে সে ইয়েসে যাবে না, তার মানে সে কোথায় যাবে? নোতে যাবে। হ্যাঁ, তার মানে নোতে গেলাম। যেহেতু আমার সত্য হয়ে গেছে, প্রথমে আমার ইয়েস পেয়ে গেছি, তাহলে আমার আর এই নিচে আর ইয়েস যদি পেয়ে যায়, ইয়েস যদি একবারে পেয়ে যায়, সরি আমার একটা জিনিস বলেছে, ইয়েস যদি একবারে পেয়ে যায় তার মানে সে কি এইচ লার্জেস্ট, সে আর কোথাও তাকাবে না, তার মানে সে এইচ লার্জেস্ট। হ্যাঁ, এইচ লার্জেস্ট ডিরেক্ট আমার কি এখানে চলে আসবে, আসার পর এখান থেকে আমার কি প্রোগ্রাম এন্ড করে দিবে। তার মানে কি আমার এইচ লার্জেস্ট আমি পেয়ে গেছি। আবার যখন আমি সি লার্জেস্ট দিই, তার মানে আমি একবার চেক করে দেখি, তাহলে সি লার্জেস্ট দিয়ে আমি একবার চেক করে দেখি যে সি কে যদি বড় দিই, তার মানে 5, 2, 2, 10, তার মানে আমাকে দেখা যাচ্ছে কি সি ইজ লার্জেস্ট। সি ইজ লার্জেস্ট কেমন হইলো এটা আমরা একটু দেখি। ওকে, আচ্ছা, এটা দেখলে আমরা পুরোটাই মানে এই ফ্লো চার্টটা আমরা পুরোটা বুঝে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে হচ্ছে হলো এটা যদি আমরা পুরোটা দেখি, তাহলে আমরা চেক করি প্রথমে সি কত দিলাম। আমরা এ দিলাম হচ্ছে 5, বি দিলাম 2 এবং সি দিলাম হচ্ছে 10। আচ্ছা, তার মানে হচ্ছে হলো আমার এ হচ্ছে কত 5, তাহলে 5 কি 2 থেকে বড়? হ্যাঁ বড়, কিন্তু 2 কি বলে যে 5 আবার 10 থেকে বড় না। ঠিক আছে, 5 2 থেকে বড়, ঠিক আছে 5 2 থেকে বড়, ঠিক আছে, কিন্তু 5 তো কিন্তু 10 থেকে বড় না। ওকে, তার মানে সে এই কন্ডিশনে ঢুকবে না, সেই ইয়েসে যাবে না। তার মানে সে কোথায় চলে যাবে? নোতে চলে যাবে। সে নোতে গিয়ে দেখবে, এরপর কি এটার নাম কি এলসিফ, সরি এখানে হবে এলসিফ। আচ্ছা, এখানে হবে আমার এলসিফ, এলসিফ। এখানে হবে হচ্ছে আমার এলসিফ। হ্যাঁ, তার মানে কি সে এলসিফে যাবে, এলসিফে চেক করবে বি এ থেকে বড় কিনা। তার মানে কি বি বি কত ধরছে আমি 2, তার মানে 2 কি 5 থেকে বড় না, 5 থেকে বড় না। আবার বি আবার দেখবে কি 2 কি 10 থেকে বড় না, বড় না, তার মানে সে এখানেও যাবে না। তার মানে এখানে না যাওয়া মানে কি সে আবার কোথায় চলে যাবে? ইয়েসে যাবে না, তার মানে কি সে নোতে চলে যাবে। তার মানে কি সি ইজ লার্জেস্ট, তার মানে সি আমার কি 10 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। এটাই হচ্ছে কি আমার এই একটা তিনটা সংখ্যার মধ্যে কোনটা লার্জেস্ট সংখ্যা সেটার বের করার ফ্লো চার্ট। ওকে, তার মানে আমরা ইনশাল্লাহ এই ফ্লো চার্টটা ইনশাল্লাহ পারবো, আশা করি। সবাই বুঝছেন কিনা জানি না, না বুঝে থাকলে আমাকে কোয়েশ্চেন করেন, আমি ইনশাল্লাহ কোয়েশ্চেন আনসার করার ট্রাই করব। আমি একটু পরে করে দেখাই, তাহলে হচ্ছে হলো আপনারা চাইলে লিখে নিতে পারেন ফ্লো চার্টটা, এটা ইম্পর্টেন্ট অনেক আপনাদের এক্সামের জন্য। মানে আপনারা চাইলে এটা লিখে নিতে পারেন, এটা অনেক ইম্পর্টেন্ট এক্সামের জন্য। হ্যাঁ, একটু বড় করে দিলাম প্রথমে, যাতে লিখতে পারেন, ঠিক আছে। আমি 1 মিনিট সময় নেবো, 1 মিনিটের মধ্যে লিখে ফেলেন যদি যারা লিখতে চান। লিখেন 1 মিনিটের মধ্যে, আমি একবার এটা অর্ধেক দেখাবো, তারপরে নিচেরটা দেখাবো। আর যারা লিখতে চান লিখতে পারেন, ওটা অনেক ইম্পর্টেন্ট একটা ফ্লোচার্ট, এটা পরীক্ষা আসে আপনাদের মানে প্রায় সময় আসতে পারে। গ নাম্বারে আসবে হচ্ছে আমার এই তিনটি সংখ্যা মানে
তিনটে সংখ্যার মধ্যে কোনটা লার্জেস্ট সংখ্যা বের করো ওইটা। আর ঘ নাম্বারে আসতে পারে হচ্ছে এই ফ্লোচার্ট, এই প্রোগ্রামটির ফ্লোচার্ট এবং অ্যালগরিদম লিখো। এক মিনিট সময় নিব আমি, তারপর হচ্ছে আমি অন্য এক্সাম্পলে চলে যাব। ওকে, মনে হয় এতটুকু কেউ লিখতে চাইলে লিখেছেন বা লিখেন নাই, জানি না আসলে কে লিখেছে লিখে নাই। তাহলে এরপর একটুকু লিখতে পারেন এখান থেকে। আচ্ছা, এখানে না 1 মিনিট, 11টা 34 হচ্ছে, 11টা 35-এ আমি আরেকটা লেকচার শুরু করবো, মানে হচ্ছে আরেকটা টপিক, আরেকটা এক্সাম্পল নিয়ে আপনার সাথে আলোচনা করবো। ওকে, 11টা 35 হয়ে গেল। আপনারা যারা লিখছেন বা লিখেন নাই সমস্যা নাই, জিনিসটা বুঝলে হইলো। এটা আসলে মুখস্থ করার কিছু নাই, বাট আপনাদের এই জানার সুবিধার্থে, প্র্যাকটিস করার সুবিধার্থে আমি লিখে রাখতে বলছিলাম। সমস্যা নাই, এটা জাস্ট বুঝলে আপনারা নিজে নিজে লিখতে পারবেন, সমস্যা নেই। তাহলে হচ্ছে হলো আমার এটা গেল হচ্ছে আমার কিভাবে আমরা একটা সি প্রোগ্রাম থেকে কিভাবে আমরা একটা ফ্লো চার্ট তৈরি করতে পারি, এটার লেকচার। হ্যাঁ, এরপর আসতেছি আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে। এক্সাম্পলটার নাম হচ্ছে হলো আমার কিভাবে আমরা একটা সংখ্যার জোড় কখন হয়। ঠিক আছে, তার মানে একটা সংখ্যার জোড় হয় কখন, এটা আপনাদের সবাই জানার কথা। আপনারা যেহেতু ইন্টারে পড়েন, তো এটা ক্লাস 8 9 10 এর পড়াশোনা। ক্লাস 9 ইন্টার ইন্টার এটা আসলে ক্লাস 9 10 6 সিক্স থেকে পড়াশোনা বলা যায়, মানে একটা সংখ্যার জোড় হওয়া আসলে। একটা সংখ্যার জোড় হয় কখন, একটা সংখ্যার জোড় হয় যখন হচ্ছে ওই সংখ্যাটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি শূন্য হয়, তখন হচ্ছে ওই একটা সংখ্যা কি হয়, জোড় হয়। হ্যাঁ, তাহলে আমি যদি সাপোজ মনে করি একটা সংখ্যা আমার হচ্ছে, sorry, একটা সংখ্যা ধরি আমি হচ্ছে হলো n। হ্যাঁ, সংখ্যাটা হচ্ছে n। আচ্ছা, এই সংখ্যাটা কখন জোড় হবে, যখন হচ্ছে সংখ্যাটাকে আমি যদি ওই দ্বারা ভাগ করে 2 দ্বারা ভাগ করে যদি ভাগশেষ শূন্য হয়, তার মানে আমি নর্মালি দেখাচ্ছি, বাট প্রোগ্রামের ভাষা দেখাচ্ছি না। 2 দ্বারা ভাগ করে যখন ভাগশেষটা কি হবে, সমান শূন্য। মানে হচ্ছে হলো তোমার লিখি 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ, ভাগশেষ ইকুয়াল টু 0 যদি হয়, তখন হচ্ছে হলো আমার সংখ্যাটা হচ্ছে আমার কি, একটা জোড় সংখ্যা। জোড় সংখ্যাকে ইংলিশে বলা হচ্ছে ইভেন, আর বিজোড় সংখ্যাকে ইংলিশে বলা হচ্ছে অড। হ্যাঁ, অড নাম্বার, ইভেন নাম্বার। হ্যাঁ, ইভেন নাম্বার কখন হবে, যখন হচ্ছে একটা সংখ্যাকে আমরা 2 দ্বারা ভাগ করে যদি ভাগশেষ শূন্য হয়, 2 দ্বারা ভাগ করার পর যদি ভাগশেষ শূন্য, নট ভাগফল, এটা মাথায় রাখতে হবে। ওকে, অনলি ভাগশেষ। ওকে, তার মানে হচ্ছে ভাগশেষ যদি শূন্য হয় তাহলে হবে সে জোড়, আর যদি ভাগশেষ শূন্য না হয় তাহলে হবে সে কি, বিজোড়। বুঝতে পারছি আমরা? তার মানে কি, বাক্সের যদি শূন্য হয় তখন হচ্ছে আমার জোড়, আর যদি বাক্সের যদি শূন্য না হয় তখন হচ্ছে আমার বিজোড়। তাহলে ইজি একদম, ব্যাপারটা একদম ইজি। তাহলে মানে একটা কি, একটা কন্ডিশন হবে যেটা হচ্ছে আমার কি, বাক্সের যদি শূন্য হয় তাহলে হচ্ছে আমার জোড়। তার মানে কন্ডিশনটা আমাকে এভাবে লিখতে হবে যে 2 দ্বারা ভাগ করে বাক্সের শূন্য হতে হবে। হ্যাঁ, তার মানে আমার লাগবে কি, আমার যদি 2 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য, তার মানে কি আমার এই ভাগশেষ বোঝানোর জন্য মড, আমি সবসময় বলছিলাম যে মড মড কখন ইউজ করা হয়, যখন ভাগশেষ জিনিসটা চলে আসে। হ্যাঁ, মড জিনিসটা কখন ইউজ করি আমরা, যখন ভাগশেষ চলে আসে। এই যে মডটা হচ্ছে এরিথমেটিক অপারেটরের অংশ। হ্যাঁ, তার মানে কি, আমার যখন ভাগশেষ চলে আসে তখন আমরা ইউজ করি মড। আমরা যেহেতু এখানে ভাগ ইউজ করছি, এটা আমরা আপনাদেরকে বোঝানোর জন্য, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট এখানে লিখছি। হ্যাঁ,
কিন্তু এটা হবে হচ্ছে হলো আমার কি মড। আচ্ছা, এখন আমরা প্রোগ্রামে চলে যাই, তাহলে কিভাবে আমরা এই ভাগশেষের এই শূন্য এই প্রোগ্রামটা আমরা কিভাবে করতে পারি এটা আমরা দেখি তাহলে। ওকে, আমি আমার হেডার ফাইল লাগবে, দিয়ে দিলাম হেডার ফাইল। তারপর হচ্ছিল ইন্টিজার মেইন, মানে হচ্ছে মেইন ফাংশন। তারপর হচ্ছে হলো আমার, আমরা কি করবো এখন একটা সংখ্যা প্রথম ইনপুট নিব, কালকের মতোই সেম স্ক্যানএফ ইউজ করে, সরি স্ক্যানএফ। কি ধরনের সংখ্যা? এটা হচ্ছে কি ইন্টিজার সংখ্যা, হ্যাঁ। এই জন্য আমরা এখানে দিব কি পার্সেন্ট দিই। আমরা বলেছিলাম যে ইন্টিজার সংখ্যার জন্য আমরা ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে কি ইউজ করি? পার্সেন্ট দিই। ওকে, তাহলে হচ্ছে হলো এখন আমার যখন আমরা ইনপুট নিই তখন বলেছি কি আমি অবশ্যই যার ইনপুট নিব তার আগে অবশ্যই n% দিতে হবে, নাইলে সে ইনপুট নিবে না, অ্যাড্রেস সে অ্যালোকেট করবে না র্যামের মধ্যে। ওকে, তার মানে হচ্ছে n। n কি আমি ইনপুট নিচ্ছি ওই জন্য দিলাম হচ্ছে হলো কি আমার n, হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে হলো আমার ইনপুট নেওয়া শেষ। এখনো ইনপুট নিই নাই কিবোর্ড থেকে অবশ্যই, কিন্তু ইনপুট নেওয়ার কোড লেখা শেষ আমার, মানে প্রোগ্রাম লেখা শেষ। তাইলে হচ্ছে হলো আমার এখন কাজ কি? এখন হচ্ছে আমাকে এমন একটা কন্ডিশন লিখতে হবে যেটা হচ্ছে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয়। আচ্ছা, কোনো সংখ্যাকে। আচ্ছা, তাহলে কন্ডিশনটা আমরা লিখি, দেখার চেষ্টা করি। ইফ যদি নাম্বার, ওই যে নাম্বার কোনটা ইন্ট যেটা নিচ্ছি, তার মানে কি একটা ইন্টিজার নাম্বারকে যদি আমরা মড করি 2 দ্বারা, যদি সেটা যদি শূন্য হয় তার মানে কি 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য। এটার মানে হচ্ছে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি কি হয় আমার শূন্য হয়, 2 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি শূন্য হয় তার মানে কি আমার সেটা হবে হচ্ছে হলো আমার ইভেন নাম্বার। আমরা লিখবো কি এর মধ্যে, আমি বলছিলাম যে ইনভার্টেড কমার মধ্যে যা লিখবো সবকিছু কি মনিটরে প্রিন্ট হবে। আচ্ছা, তাহলে হচ্ছে হলো হচ্ছে ইভেন নাম্বার, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে হলো ইভেন নাম্বার। যদি না হয় তাহলে সেটা কি, সরি, যদি না হয় তাহলে সেটা হচ্ছে হলো আমার, তাহলে হচ্ছে হলো সেটা আমার, তাহলে সেটা হচ্ছে হলো আমার কি বলেছিলাম যে জোড় সংখ্যাকে ইভেন আর বিজোড় সংখ্যাকে অড। এটা হচ্ছে আমার কি অড নাম্বার, হ্যাঁ। তাহলে যদি জোড় হয়, যদি ভাগশেষ শূন্য হয় তার মানে কি একটা সংখ্যা যদি জোড় হয় তখন সে ইভেন নাম্বার। আর যদি তার মানে এই কন্ডিশনটা যদি সে ফিল আপ করে তাহলে সে জোড়। আর যদি কন্ডিশনটা ফিল আপ না করে, এলস এর মানে হচ্ছে সে যেটা ফিল আপ করছে এটা যদি না করে তার মানে কি এটা হচ্ছে আমার কি বিজোড়। তার মানে কি এই কন্ডিশনটা আমাকে অবশ্যই ফিল আপ করতে হবে, তখন হচ্ছে সে হবে জোড়। আর নাইলে সে জোড় হবে না, তখন সে বিজোড় হয়ে যাবে। তাহলে আমরা টেস্ট করে দেখি একবার যে আসলেই সে জোড় হয় কিনা। আচ্ছা, তাহলে আমি দিলাম হচ্ছে হলো 10। 10 দিলে আসার কথা কি ইভেন নাম্বার। এই যে দেখেন 10 দিলাম, আমার আসছে কি ইভেন নাম্বার, হ্যাঁ। এখন যদি আমি দিই 13, 13 কি একটা বিজোড় সংখ্যা, তার মানে সে আমাকে দেখার কথা কি অড নাম্বার। ওকে, এই যে দেখেন আমার মনিটরে আসছে কি আমার, এটা একটি কি অড নাম্বার। এটা হচ্ছে আমার কি ইভেন অডের, মানে ইভেন অড না, মানে জোড় বিজোড় বের করার সি প্রোগ্রাম, হ্যাঁ। তার মানে কি একটা সংখ্যা যখন জোড় এবং বিজোড় হয় ওইটার সি প্রোগ্রাম। আচ্ছা, তাহলে আমি আবার আবার প্রথম থেকে আরেকবার রিভিউ করি। এটা হচ্ছে প্রথমে হচ্ছে আমরা কি করছি, একটা নাম্বার ইনপুট নিছি। ওই নাম্বার ইনপুট নেওয়ার জন্য প্রথমে আমাকে নাম্বারটাকে অ্যাসাইন করা লাগছে। ওই অ্যাসাইন করাটা হচ্ছে ইন্ট এন, মানে একটা এন আমি ধরে নিছি। আপনার যা তা ধরতে পারেন, সমস্যা নেই, নাম্বারও ধরতে পারেন, যা আপনাদের যা ইচ্ছা ধরতে পারেন। ভেরিয়েবল কোনো ফ্যাক্ট না, কিন্তু ভেরিয়েবলের কিছু নিয়ম আছে, ওইটা আপনাদের বইয়ে আছে। প্লাস হচ্ছে আমি যদি আমার কোর্সটা শেষ হয়ে যায় তো পরে লাস্টের দিকে আমি দেখাই দিব নৈবিত্তিকের জন্য আপনাদের। আগে আমি এগুলো সবকিছু শেষ করে তারপরে আপনাদেরকে ওই জিনিসগুলো দেখাই দিব, ভেরিয়েবল কখন ভ্যালিড কখন ইনভ্যালিড হয়, হ্যাঁ। এগুলো আপনাদের এই এমসিকিউতে আসে এইচএসসি পরীক্ষায়, আইসিটি পরীক্ষায়। আচ্ছা, তাহলে হচ্ছে হলো আমার এটা হচ্ছে হলো আমি কি করছি যে এন টাইপের একটা ইন্টিজার নাম্বার আমি কি করছি অ্যাসাইন করছি। ওকে, এখন আমি কি করব ওই এনটাকে কি করব ইনপুট নিব। তার মানে এর জন্য আমার কি দরকার স্ক্যানএফ ফাংশন। স্ক্যানএফ ফাংশন কি করে একটা সংখ্যা ইনপুট নেয়। তাহলে
সে প্রথমে কি করে, সেম প্রিন্টএফ এর মতো কাজ করে, বাট কথা হচ্ছে এখানে আমাকে অবশ্যই একটা এম্পারসেন্ট দিতে হবে যাতে সে র্যামের মধ্যে একটা জায়গা অ্যালোকেট করে, নাইলে এম্পারসেন্ট না দিলে অ্যালোকেট করবে না, ইনপুটও নিবে না। ওকে, আচ্ছা, একটা ইরোড দেখাবে যদি আমি এন্টার না দিই, তাহলে আমাকে একটা ইরোড দেখাবে একটু পর। আচ্ছা, কাটে যাবে। এই যে দেখেন একটা ইরোড দেখাবে, মানে ইরোড নেবে না, মানে কাজ করবে না আর কি, কাজ করবে না, টোটালি আমার প্রোগ্রাম বন্ধ হয়ে যাচ্ছে, দেখেন মানে টোটালি বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে আমার র্যামে কোনো সে জায়গা নিতে পারতেছে না বা ক্যালকুলেশন করতে পারতেছে না। তো আমাকে এখানে যদি আমি যদি এখানে এখন n% দিয়ে দিই, তার মানে সে আমাকে আর রিরোডটা দেখাবে না, সো সেই র্যামের মধ্যে জায়গা অ্যালোকেট করে ফেলছে। এই যে দেখেন এখন ইনপুট নিচ্ছে। ওকে, তার মানে কি আমার কি করতে হবে, স্ক্যানএফ দিয়ে প্রথমে আমাকে ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে। তার মানে কি, কি টাইপের ফরম্যাট স্পেসিফায়ার, সেটা হচ্ছে হলো আমি যেটা ইনপুট নিব ওইটার ফরম্যাট স্পেসিফায়ার, তার মানে সেটা কি টাইপ, ইন্টিজার, তার মানে আমাকে দিতে হবে এখানে কি ইন্টিজার টাইপের ফরম্যাট স্পেসিফায়ার। এটা হচ্ছে আমার 5 লেকচারে বলা হয়েছিল আপনাদেরকে, ডাটা টাইপ এবং ফরম্যাট স্পেসিফায়ার সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। ওইখানে আমি বলেছিলাম যে ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ। এরপর হচ্ছে আমি যেটা বলেছিলাম র্যামে অ্যালোকেট করার জন্য আমার n%, এরপর হচ্ছে হলো আমার যেটা ইনপুট নিব সেটা, তারপর হচ্ছে হলো আমার কন্ডিশন। কন্ডিশনটা কি হবে, যদি 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, এটার মানে হচ্ছে মড। হ্যাঁ, কোনো একটা জিনিসকে মড করা, তার মানে মডের চিহ্ন হচ্ছে আমার কি পার্সেন্ট, এই পার্সেন্টটা হচ্ছে আমার কি মডের চিহ্ন। হ্যাঁ, তার মানে হচ্ছে হলো আমার যদি সংখ্যাটাকে আমি ভাগ করে ভাগশেষ যদি শূন্য হয়, 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি শূন্য হয়, তখন হচ্ছে আমার ইভেন। আর যদি শূন্য না হয়, তার মানে কি সে এলসে যাবে, তারপর সেটা হবে কি অড। ওকে, তার মানে এটা হচ্ছে হলো আমার কি আহ, একটা ইভেন এবং অড নাম্বার বের করার সি প্রোগ্রাম। তার মানে জোড় বিজোড় কিভাবে আমরা শনাক্ত করব, এটার সি প্রোগ্রাম হচ্ছে এটা। এটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারেন। আমি 1 মিনিট সময় দিব কোয়েশ্চেন করার জন্য, এরপর আমি নেক্সট প্রোগ্রামে চলে যাব। কোনো কোয়েশ্চেন নেই তাইলে? আচ্ছা, তাহলে আমি নেক্সট প্রোগ্রামে চলে যাই যদি কোয়েশ্চেন না থাকে। এখন এটা যদি আমরা ফ্লো চার্ট আঁকতে চাই, তাহলে আমরা ফ্লো চার্ট আঁকতে পারবো। জাস্ট কোনো কিছু না, একদম ইজি। জাস্ট আমরা ইনপুট যেখানে দিছিলাম এখানে দিব জাস্ট ইনপুট এন, তারপর হচ্ছে হলো আমার যেটা কন্ডিশন দিছিলাম ওইখানে, ওই কন্ডিশনের জায়গায় যে ওই ডায়মন্ডের বক্সটাতে আমরা দিব হচ্ছে ইফ, এই যে এই কন্ডিশনটা দেওয়ার পর আমরা যেটাতে আমরা এই স্লাজে দিছিলাম ওইটাতে জাস্ট দিব ইভেন নাম্বার, আর যদি না হয় মানে নো হয় তাহলে আর দিব অড নাম্বার, এইটুকু জাস্ট। এটা একদম ইজি ফ্লো চার্ট, এটা আসলে ফ্লো চার্টই বলা যায় না। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে এটা গেল হচ্ছে হলো আমার কিভাবে আমরা জোড় বিজোড় সংখ্যাকে শনাক্ত করতে পারি একটা সি প্রোগ্রামের মাধ্যমে। ওকে, এখন আসি হচ্ছে হলো আমার লিপ ইয়ার। লিপ ইয়ার আমরা কিভাবে বের করব, মানে একটা ইয়ার যে লিপ ইয়ার, আসলে এই জিনিসটা আমরা কিভাবে বের করব সি প্রোগ্রামের মাধ্যমে। হ্যাঁ, একটা ইয়ার যে লিপ ইয়ার, এটা আমরা সি প্রোগ্রামের মাধ্যমে বের করব কিভাবে, এটা এখন আমরা দেখব। ওকে, আচ্ছা, লিপ ইয়ার জিনিসটা কি, লিপ ইয়ার মানে হচ্ছে অধিবর্ষ। হ্যাঁ, লিপ ইয়ার মানে হচ্ছে কি আমার অধিবর্ষ। তার মানে অধিবর্ষ কখন হয়, কিছু কন্ডিশন আছে, শর্ত আছে আর কি।
লিপ ইয়ারটা হয় আসলে হচ্ছে আমার কয় বছর পর পর, 4 বছর পর পর। হ্যাঁ, আচ্ছা। তাহলে একটা জিনিসটা আমি বুঝতে পারতেছি, তার মানে কি আমাকে 4 দ্বারা যদি আমি ইয়ারটাকে ভাগ করি, যদি ভাগশেষ কি শূন্য আসে, তাহলে সেটা কি আমার লিপ ইয়ার। ওকে, তার মানে 4 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ শূন্য আসে, সেটা হচ্ছে আমার কি লিপ ইয়ার। ওকে, আচ্ছা। আরেকটা হচ্ছে হলো আমার 400 বছর পর পরও লিপ ইয়ার হয়, একটা ইয়াতে দেখা গেছে। তো আমাকে আরেকটা আছে, আমার 100 বছরে কোনো লিপ ইয়ার হয় না, মানে কিছু কন্ডিশন আছে আর কি উইকিপিডিয়াতে। ঠিক আছে, তার মানে কি আমাকে 400 বছর পর লিপ ইয়ার হয়, তার মানে কি আমাকে 400 দ্বারা, মানে 400 দিয়ে আমাকে লিপ ইয়ারটাকে ভাগ করে যদি ভাগশেষ শূন্য হয়, তাহলে সেটা লিপ ইয়ার। আবার 4 দিয়ে ভাগ করে যদি ভাগশেষ শূন্য হয়, সেটাও লিপ ইয়ার। আর যদি 100 দিয়ে ভাগ করে ভাগশেষ শূন্য না হয়, তার মানে আমি বলছি কি 100 বছর পর পর হয় না, তার মানে কি সেটাও লিপ ইয়ার। আর যদি কোনোটাই না হয়, তাহলে সেটা নট এ লিপ ইয়ার। ওকে, তার মানে এখন আমরা জাস্ট এমনি একটা ম্যাপিং করি। সেটা হচ্ছে যদি 400 ধারা, সরি, লিপ ইয়ারটা নিয়ে নিই আগে আমরা। ইয়ার, ইয়ার নামে একটা নিলাম ভেরিয়েবল। ওই ইয়ারটাকে যদি আমরা আগের মতোই জাস্ট আমি লিখি 400 দ্বারা ভাগ করলে, যদি ভাগশেষ শূন্য হয়, ভাগশেষ ইকুয়াল 0 হয়, তখন হচ্ছে হলো আমার কি 0 হয়, তখন হচ্ছে আমার কি এটা একটা লিপ ইয়ার। হচ্ছে হলো কি আমার কি লিপ ইয়ার যখন ভাগশেষ শূন্য, যখন ভাগশেষ শূন্য তখন হচ্ছে লিপ ইয়ার। আবার বলছি কি যখন ইয়ার কে ভাগ করে কয় দ্বারা, 4 দ্বারা ভাগ করে যদি ভাগশেষ শূন্য হয়, তখনও কি আমার লিপ ইয়ার। আর যদি ইয়ার কে ভাগ করে কত দ্বারা, 100 দ্বারা ভাগ করে যদি ভাগশেষ শূন্য না হয়, তার মানে এটা হচ্ছে 100 বছর পর হয় না। তার মানে ভাগশেষ শূন্য নয়, নয়, ভাগশেষ শূন্য নয়। ভাগশেষ যখন শূন্য নয়, তখন হচ্ছে আমার কি, তখনও কি আমার লিপ ইয়ার। তার মানে যেহেতু আমার কন্ডিশনটা ফিল আপ হয়েছে, কেন 100 বছর পর হয় না, তার মানে কি আমার লিপ ইয়ার। 100 বছর পর হয়, আর 100 বছর পর হয় না, অন্য বছর পর হয়। তার মানে 100 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি শূন্য না হয়, সেটাও লিপ ইয়ার। তার মানে 100 বছর পর হয় না বলছি আমি, এই জন্য হচ্ছে হলো আমার কি ওইটাও কি লিপ ইয়ার। আচ্ছা, এই জিনিসগুলোকে যদি আমরা এখন সি প্রোগ্রামের মাধ্যমে লিখতে চাই, কিভাবে লিখতে পারি? আসেন তাহলে সি প্রোগ্রামে চলে যাই। চলে গেলাম। এখন হচ্ছে আমি কি করব, ইয়ারটা একটা ইনপুট নিব, যে এখন একটু আগে যেভাবে দেখালাম। তারপর হচ্ছে হলো আমার কাজ কি, ইয়ারকে ইনপুট নেওয়া, স্ক্যানএফ ফাংশন দিয়ে আগের মতোই সেম, পার্সেন্ট দিই ইয়ার, সরি, এখানে একটা পার্সেন্ট হবে, নাহলে সে র্যামে জায়গা নেবে না। তারপর হচ্ছে হলো আমার, যেহেতু আমি ইয়ারটা ইনপুট নিয়ে নিলাম, তো এখন আমার কাজ কি কন্ডিশন বসানো। ওকে, তাহলে এখন আমরা কন্ডিশন বসাই। ইফ, প্রথমে বলছিলাম কি 400, যদি কোনটা ইয়ার, সরি, ইয়ার যদি 400 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য হয়, তার মানে আমার কি ওই যে আমরা একটু আগে করছিলাম ইভেন অডের মতো, 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য, তার মানে কি ও এখানে কি করতেছে, 400 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি শূন্য হয়, তাহলে সেটাকে বলতেছি কি আমার লিপ ইয়ার। প্রিন্টার
ইয়ারটা হচ্ছে আমার যেহেতু প্রিন্ট করব, তার মানে আমি ইয়ারটাকে যেহেতু আমি প্রিন্ট করতেছি, তার মানে স্ক্যানএফেও যে ফরম্যাটে স্পেসিফাই প্রিন্টএফেও সেম সেম কাজ, শুধুমাত্র ভিন্ন হচ্ছে এখানে এন পার্সেন্ট দেওয়া লাগা, এখানে এন পার্সেন্ট দেওয়া লাগা। তার মানে কি আমি এখানে লিখে দিতে পারি ইজ লিপিয়ার। স্লিপ ইয়ার। হুম। তার মানে কি পার্সেন্ট বি স্লিপ, পার্সেন্ট বিটা হচ্ছে কি আমার, যেটা আমার ইয়ারটা আমি ইনপুট দিব, ওই ইনপুটটাই হচ্ছে আমার এখানে কি আউটপুট হিসেবে আসবে। তার মানে কি ওইটাই হচ্ছে আমার কি লিপ ইয়ার। মানে যদি এই কন্ডিশনটা ফিল আপ হয় তাহলে সে লিপ ইয়ার হবে, আর যদি না হয় তাহলে হবে না। ওকে। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে ইফ। যেহেতু আমার একের অধিক কন্ডিশন আসতেছে, তাহলে আমার দরকার কি এলসি। বারবার বলতেছে একের অধিক যদি কন্ডিশন আসে তাহলে হচ্ছে আমার দরকার হচ্ছে এলসি, তারপর হচ্ছে এলসি। আচ্ছা, আগে আমরা এলসিএফটা লিখি। তাহলে এলসিএফ এর কন্ডিশন হবে কি, বলছিলাম যে আমার ইয়ার একটু আগে এখানে বলছিলাম, যেটা হচ্ছে হলো আমার 4 দ্বারা যদি ভাগ করি, তার মানে 4 বছর পর পর যেহেতু লিপিয়ার হয়, তাহলে অবশ্যই 4 দ্বারা ভাগ করলে যদি বাক্সে শূন্য হয়, সেক্ষেত্রে হচ্ছে আমার কি লিপিয়ার। তার মানে এটা জোড় সংখ্যার মতো বলতে গেলে, জোড় সংখ্যাটা ছিল শুধু 2 আর এখানে 4। তার মানে কি 4 বছর পর পর যেহেতু আমার লিপিয়ার হয়, তার মানে কি আমার 4 দ্বারা ভাগ করে ইয়ারটাকে যদি বাক্সে শূন্য পায় সেটা লিপিয়ার। আর এখানে বলছিলাম 100 বছর পর লিপিয়ার হয় না, সো এটা ও লিপিয়ার। যদি কন্ডিশনটা সত্য হয় 100 বছর পর পর লিপিয়ার হয় না, সেটাও কি। যদি 100 কে ভাগ করে বাক্সে যদি আমি শূন্য পাইতাম, তার মানে সে লিপিয়ার হইতো। ওকে। 100 বছর পর পর লিপিয়ার। ওই জন্য। আচ্ছা, তাহলে আমরা এখন এটাকে সি প্রোগ্রামের মাধ্যমে লিখি। আচ্ছা, বলছিলাম কি ইয়ার কে যদি মড করি, তাহলে 100 যদি না হয়, হ্যাঁ, 100 যদি না হয়, এটা লেখার লেখা যায় হচ্ছে এভাবে, নট ইকুয়াল। এটার মানে হচ্ছে নট ইকুয়াল, 100 না, 100 যদি না হয় তাও কি লিপিয়ার। হ্যাঁ, তার মানে কি 100 যদি না হয় তখন হচ্ছে লিপিয়ার, এটার মানে হচ্ছে নট 100। হ্যাঁ, নট 100 ইকুয়াল 0। 100 যদি 0 না হয়, যদি 100 দ্বারা ভাগ করে, ইয়ারটাকে 100 দ্বারা ভাগ করে যদি ভাগশেষ শূন্য না হয়, এটার মানে হচ্ছে এটাই, যে ইয়ারটাকে যদি আমি 100 দ্বারা ভাগ করি, যদি ভাগশেষ শূন্য না পাই, তখন সেটাকে লিপিয়ার। আরেকটা কন্ডিশন আছে যেটা বলছিলাম অবশ্যই সত্য হতে হবে, নাহলে লিপিয়ার হবে না। সেটা হচ্ছে হলো, যেটা আমরা নর্মালি জানি, সেটা হচ্ছে লিপিয়ার হয় 4 বছর পর পর। তাহলে লিপিয়ার ইয়ার মড 4 ইকুয়াল ইকুয়াল 0। তার মানে কি আমার এটা এই দুইটার কন্ডিশন সত্য হইলে আমার লিপিয়ার হবে, আর যদি দুইটা কন্ডিশন সত্য না হয় তাহলে সে লিপিয়ার হবে না। আর এখানে হচ্ছে শুধু একটা কন্ডিশন, এটা যদি সত্য হয়ে যায়, মানে এটা যদি পেয়ে যায়, সে 400 দ্বারা ভাগ করে বাক্সে শূন্য পেয়ে যায়, তাহলে সে লিপিয়ারে চলে যাবে। আর এখানে হচ্ছে এই কন্ডিশন যদি সত্য না হয়, না হওয়ার পরে আবার যখন এখানে আসবে, তখন হচ্ছে সে চেক করবে যে সে 100 থেকে শূন্য নয়, মানে 100 দ্বারা ভাগ করে যদি বাক্সে শূন্য না হয়, তখন কিন্তু লিপিয়ার। ওকে। অর্থাৎ এখানে দুটাই কন্ডিশন সত্য হতে হবে। যদি ধরো, যদি আমরা মনে করি একটা কন্ডিশন সত্য, 100 দ্বারা যদি ভাগ করে বাক্সের শূন্য হয় নাই, হ্যাঁ, তাহলে তো লিপিয়ার হওয়ার কথা। কিন্তু এটা দেখতেছি আমার শূন্য হয় নাই, তার মানে কি 4 দ্বারা ভাগ করে বাক্সের শূন্য আসে নাই, তার মানে আমার কন্ডিশনটা সত্য নয়। কারণ এখানে আমি অ্যান্ড ইউজ করছি, অ্যান্ড মানে হচ্ছে অবশ্যই আমাকে আশেপাশে দুইটা কন্ডিশন সত্য হতে হবে। তার মানে কি আগের কন্ডিশন হচ্ছে এটা, পরের কন্ডিশন এটা, তার মানে আগের কন্ডিশন পরের কন্ডিশন দুটোই সত্য সত্য হইলে আমার সত্য। তার মানে সে এলসিপে ঢুক এলসিপি ঢুকলে আমার কি প্রিন্ট করবে, সেম জিনিস, সে লিপিয়ার। আর যদি কোনোটাই শূন্য, কোনোটাই সত্য না হয় কন্ডিশন, তাহলে সে কই যাবে এলসে। এলসে গিয়ে বলবে হচ্ছে,
নট এ লিপ ইয়ার, ইজ নট এ লিপ ইয়ার। ওকে, তার মানে কি, ওই যেটা ইয়ার হবে ওই ইয়ারটা লিপ ইয়ার নয়। কেন? এই কন্ডিশনের একটাও সত্য হয় নাই। হ্যাঁ, তার মানে এই কন্ডিশনগুলো হচ্ছে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট কন্ডিশন, যেটা আমার লিপ ইয়ারের জন্য অবশ্যই লাগবে। সেটা হচ্ছে 4 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য হইতে হবে। আরটা হচ্ছে 100 দ্বারা ভাগ করার পর যদি ভাগশেষ শূন্য না হয়, আবার হচ্ছে 400 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য হয়। এই তিনটার কোনো একটা যদি না হয়, তখন সে কি হবে? নট এ লিপ ইয়ার। তাহলে সেটা কি? লিপ ইয়ার না, ওই বছরটা লিপ ইয়ার না। ওকে, আচ্ছা, আমরা যদি 2020 দিয়ে আমরা একটু ট্রাই করে দেখি আসলে 2020টা আমাদের লিপ ইয়ার কিনা। 2020টা আসলে আমাদের লিপ ইয়ার কিনা আমরা একটু ট্রাই করে দেখি। হ্যাঁ, আচ্ছা, 2020 দিলাম, সেটা কি আসলে লিপ ইয়ার কিনা দেখি। ও, গার্বেজ বিল আসছে কেন? 2020 আসলে লিপ ইয়ার, বাট এখানে গার্বেজ ভ্যালু আসার কারণ, এটার মানে হচ্ছে এই ভ্যালুটার নাম হচ্ছে গার্বেজ ভ্যালু। আমার সেম ইয়ারটা আসতেছে না। ও আচ্ছা, বুঝতে পারছি। গার্বেজ ভ্যালু আসার কারণ হচ্ছে আমি কোনো কিছু প্রিন্ট এফে কোনো কিছু দিই নাই যেটা আমার ইয়ারটা প্রিন্ট করবে। হ্যাঁ, এই ইয়ারটা আমাকে প্রথমেই বলছিলাম, প্রিন্ট এফে আমরা যেটা প্রিন্ট করব সেটা আমার কমার পরে আমি সেটা দিব, কারণ এটা দিই নাই বলে আমার গার্বেজ ভ্যালু আসছে। সো এখন আর গার্বেজ ভ্যালু আসবে না, যেহেতু আমি যেটা প্রিন্ট করবো ওটা দিচ্ছি। সো আমার আর গার্বেজ ভ্যালু আসবে না। তাহলে হচ্ছে হলো, এখন দেখি 2020টা আসলে লিপ ইয়ার কিনা। আমরা যে 2020, এখন 2020 চলতেছে, এই 2020টা আসলে লিপ ইয়ার কিনা আমরা একটু চেক করি। হ্যাঁ, 2020 ইজ এ লিপ ইয়ার, দেখলেন? সবাই দেখেন, 2020 ইজ এ লিপ ইয়ার। আচ্ছা, এখন যদি দেখি 2019 আসলে লিপ ইয়ার কিনা, না, সেটা লিপ ইয়ার হবে না। 2019 ইজ নট এ লিপ ইয়ার। ওকে, তাহলে আমরা কি বুঝে গেছি? আমার কন্ডিশন যখন সত্য পাচ্ছে, 2019কে সে কি করতেছে, প্রথমে 400 দ্বারা ভাগ করতেছে, ভাগশেষ শূন্য হচ্ছে। যদি শূন্য হয় সে ডিরেক্ট বলে দিচ্ছে লিপিয়ার। আর যদি সেটাও না হয়, সে যাচ্ছে এলসিপে, দেখতেছে যে এই 2019 কি বল 2019 কি আসলে কি আমার 100 দ্বারা ভাগ ভাগ করলে ভাগশেষ শূন্য হয় কিনা। তাহলে যদি যদি শূন্য না হয়, এই, এবং এই ইয়ার যেটা হচ্ছে 2019, এটা 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয় কিনা, তাহলে এটাও হচ্ছে না। তার মানে সে লিপিয়ারে যাচ্ছে না। তাহলে সে যাচ্ছে কোথায়? নট এ লিপিয়ার। তার মানে কি, সে চলে যাচ্ছে একদম লাস্টের ইয়াতে, সেটা না, সেটা হচ্ছে কি 2019 ইজ নট এ লিপিয়ার। ওকে, এটা ছিল হচ্ছে আমার লিপিয়ার আমরা কিভাবে বের করব একটা সি প্রোগ্রামের মাধ্যমে। এই এটার প্রোগ্রাম আপনারা চাইলে এটা লিখে নিতে পারেন। ইচ্ছা, আপনাদের ইচ্ছা, যদি লিখতে পারেন, যদি বুঝে থাকেন তাহলে লেখার দরকার নাই। আমি সবসময় বলবো যে প্রোগ্রামিং কখনো মুখস্থ করতে যাবেন না, তাইলে পরীক্ষার হলে আনসার করতে পারবেন না। প্রোগ্রামিং যদি বুঝে থাকেন, জীবনে কখনো বলবেন না, এটা হচ্ছে আমার একদম চিরন্তন সত্য কথা। ওকে, একবার যদি বুঝে যান তাহলে প্র্যাকটিস থাকতে হবে, বাট প্র্যাকটিস থাকলে আপনি জীবনেও ইনশাল্লাহ কখনো বলবেন না, এটা আমি গ্যারান্টি দিতে পারবো। যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে কখনোই বলবেন না। যেহেতু আপনারা অনেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবেন না হয়তো বা, অনেকে এখন তো আইসিটি অবশ্যই মনে হয় কমার্স এবং আর্টস সবাইকে পড়ানো হয়। সো যেহেতু আমি যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বেন না তাদের আসলে তেমন দরকার হবে না, বাট যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বেন ইনশাল্লাহ সামনে, তাদেরকে বলতেছি আপনারা প্রোগ্রামিং কখনো মুখস্থ করবেন না। যদি বুঝে একবার পর একবার যদি জিনিসটা বুঝেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না। তার মানে প্র্যাকটিসে থাকলে আর বুঝে থাকলে ইনশাল্লাহ প্রোগ্রামিং একদম মনে হবে পানি ভাত, ইজি একদম। Okay? এটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, আমি আপনাদের এটার জন্য 2 মিনিট টাইম নিলাম। ওকে, 2 মিনিট পরে আমি একটা প্রোগ্রাম শুরু করব, তখন আমাকে আর কোয়েশ্চেন করতে পারবেন না। 2 মিনিটের মধ্যে আমাকে কোয়েশ্চেন করেন, যার যার কোয়েশ্চেন আছে। তারপরে আমি একবার রিভিউ দিচ্ছি আপনাদেরকে। প্রথমে কি করছি আমরা, প্রথমে করছি হচ্ছে হলো, আমি একটা ইয়ার ইনপুট নিছি যেটা হচ্ছে ইন্টিজার টাইপের ইয়ার। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমি কি করছি, ইয়ারটাকে আমি একটা ইনপুট ফাংশনের মধ্যে দিছি যেটা হচ্ছে স্ক্যানএফ।
যেটার মাধ্যমে আমার কিবোর্ড থেকে ইনপুট নেই। সেটার জন্য আমার দরকার কি, প্রথম একটা ফরম্যাট স্পেসিফায়ার, যেটা হচ্ছে আমার যেই জিনিসটা আমি ইনপুট নিব, তার মানে আমি ইয়ার যেহেতু ইনপুট নিচ্ছি, এটা আমি কি ডাটা টাইপ ইউজ করছি, ইন্টিজার। তাহলে এটা আমার ফরম্যাট স্পেসিফায়ারটা হবে হচ্ছে ইন্টিজার এর ফরম্যাট স্পেসিফায়ার। তার মানে ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার আমি বলেছিলাম প্রথম লেকচারে আমি বলেছিলাম যেটা হচ্ছে আমার ইন্টিজারের জন্য পার্সেন্ট ডি। ওকে, তাহলে পার্সেন্ট দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমার র্যামে জায়গা অ্যালোকেট করার জন্য আমাকে অবশ্যই একটা এন পার্সেন্ট দিতে হবে। এটা হচ্ছে আমার র্যামের অ্যাড্রেস। ওকে, এই অ্যাড্রেস অফ ইয়ার, তার মানে কি, সে ইয়ার নামক একটা অ্যাড্রেস খুলে রাখছে, ওইটার মধ্যে আমাকে যে ভ্যালুটা আমি এখানে ইনপুট দিব ওইটা আমাকে র্যামের মধ্যে রাখবে। ওকে, এটার মানে হচ্ছে এটা। তার মানে আমি ইনপুট নিয়ে নিলাম কিবোর্ড থেকে। এরপর আমার কাজ হচ্ছে কি, আমার কন্ডিশনগুলো ফিল আপ করা, যে কন্ডিশনগুলো দিলে আমার লিপিয়ার হয়। হ্যাঁ, তার মানে 400 বছর পর পর হয়, তার মানে এই কন্ডিশনটা হবে হচ্ছে আমার কি, শূন্য। তার মানে কি, 400 দ্বারা ওই ইয়ারটাকে ভাগ করে যদি ভাগশেষ শূন্য হয়, তখন হচ্ছে আমার লিপিয়ার। তার মানে যদি এই কন্ডিশনটা ফিল আপ হয়ে যায়, মানে যদি ওই ইয়ার যেটা আছে ওটাকে যদি আমি 400 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য হয়ে যায়, তাহলে সে ডিরেক্ট লিপিয়ার এইটাতে প্রিন্ট করে দিবে। আর যদি এটা কন্ডিশনটা সত্য না হয়, সে নিচে যাবে। সে যাওয়ার পর দেখবে এলসিফ, তার মানে এই কন্ডিশনটা যেহেতু সত্য না, সে আসবে এই কন্ডিশনে। এখন এ দেখবে হচ্ছে যদি 100 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি শূন্য না হয়, এটার মানে হচ্ছে শূন্য নয়। এই যে নট ইকুয়াল জিরো, এটার মানে হচ্ছে কি আমার শূন্য নয়, মানে ভাগশেষ শূন্য নয়। এটার মানে কি, আমার ভাগশেষ কি নয়, শূন্য নয়। হ্যাঁ, এটার মানে হচ্ছে আমার কি, ভাগশেষ শূন্য নয়। ওকে, তার মানে কি, 100 দ্বারা ভাগ করে যে ভাগশেষ যদি শূন্য না হয়, এবং ইয়ার যেটা নিছি ওইটাকে 4 দ্বারা ভাগ করে যদি ভাগশেষ শূন্য না হয়, তখন সেটা হবে লিপিয়ার, অন্যথায় হবে না। কারণ একটা কন্ডিশন সত্য হয়েছে, বাট এটা হয় নাই। এটা হয়েছে, তার মানে কি, 100 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য হয় নাই, বাট 4 দ্বারা ভাগ করে ভাগশেষ কি, শূন্য হয় নাই, তাহলে সেটা লিপিয়ার হবে না। কারণ আমাকে দুইটাই কন্ডিশন অবশ্যই ফিল আপ হইতে হবে, তখন এন্ড এ কাজ হবে। তার মানে কি, এন্ড মানে হচ্ছে অবশ্যই আশেপাশে, তার মানে সামনে পিছনে দুইটা কন্ডিশন আমাকে অবশ্যই অবশ্যই ট্রু হইতে হবে, তারপর আমাকে শিখি, সেটা হবে আমার কি, লিপিয়ার। ওকে, আর যেহেতু এই দুইটার কন্ডিশনের একটাও সত্য হবে না, তখন হচ্ছে সে এলসে যাবে। তখন সে প্রিন্ট করবে কি, যেটা আমি ইনপুট নিলাম ওই ইনপুটটাই সে আউটপুটে আসবে। তার মানে কি, 2000, যদি আমি এখানে 2019 নিই 2019, 2020 নিই 2020, যেহেতু 2019 নট লিপিয়ার, তার মানে সে এলসে যাবে। এলসে যাওয়ার পর 2019 ইজ নট এ লিপিয়ার। ওকে, তাহলে হচ্ছে হলো এটা ছিল আমার লিপিয়ারের সি প্রোগ্রাম। কারো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আহ, আমি 1 মিনিট আপনাদের এই প্রোগ্রামের উপর কোয়েশ্চেনের টাইম দিলাম। যদি তার কারো কোয়েশ্চেন থাকে করতে পারেন, এরপর আমি নেক্সট প্রোগ্রামে যাব। এরপরের প্রোগ্রামটা হচ্ছে আমার লাস্ট, আজকের ক্লাসের লাস্ট লেকচার। ওকে, এর মাধ্যমে আমার কন্ডিশনাল এবং লজিক্যাল অপারেটর ইনশাল্লাহ আজকে শেষ হয়ে যাবে। এরপর আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা লুপ নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমার 1 মিনিট হয়ে গেছে, সো আমি এখন নেক্সট প্রোগ্রামে চলে যাব। ওকে, নেক্সট প্রোগ্রামটা হচ্ছে এর আগের চ্যাপ্টার, আপনাদের মনে হয় ফার্স্ট চ্যাপ্টার হয়তো বা, শিওর না আমি আসলে,
আইসিটি বই খুলেও দেখি নাই, মানে জাস্ট ওই ফার্স্ট চ্যাপ্টারে ওই ইয়াগুলা গেটগুলো আমি আসলে দেখা হয় নাই, বাট জানি আসলে ফার্স্ট চ্যাপ্টারে কিছু আপনাদের গেট আছে, অ্যান্ড অর নট গেট। ওই অ্যান্ড অর নট গেটে একটা প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামটা দিয়ে আজকের ক্লাস আমি শেষ করে দিব। ওকে, আচ্ছা, ওই প্রোগ্রামটা করে আমি আজকের ক্লাস শেষ করে দিব। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে চলে যাই ওই অ্যান্ড অর নট গেটের প্রোগ্রামে। বলছিলাম কি অ্যান্ড অ্যান্ড অর নট। অ্যান্ড কখন হয়? অ্যান্ড গেটের কিছু শর্ত আছে, হ্যাঁ। যখন যখন হচ্ছে আমার অ্যান্ড গেট মনে রাখার কিছু শর্ত আমি আপনাদেরকে নর্মালি টেকনিক্যালি শিখাই দিই, যেটা হচ্ছে আমার অ্যান্ড হচ্ছে হলো যখন দুটা জিনিস সত্য হবে, মানে যখন দুটার জিনিস ট্রু, মানে ওয়ান ওয়ান যখন হয় তখন হচ্ছে ট্রু, আর বাকি সব ক্ষেত্রে হচ্ছে ফলস। তার মানে কি, আমার যদি ওয়ান ওয়ান হয় তখন হবে ওয়ান, আর বাকি সব, তার মানে কি আমার অ্যান্ড গেটে আমরা ইনপুট যখন দিই তখন হচ্ছে আমার ইনপুট দিয়ে হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো। ওকে, তারপরে একটা ইনপুট হচ্ছে হলো আমার জিরো জিরো। আসলে করা যাবে কি? আচ্ছা, আমি এমনিতে নর্মালি পেন্সিল দিয়ে করি। ওয়ান, চলো ওয়ান, ও সরি, একটু বড় তো। তো হলো ইনপুটটা হচ্ছে আমার ওয়ান ওয়ান জিরো জিরো, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি জিরো ওয়ান জিরো ওয়ান, এটা হচ্ছে আমার কি ইনপুট। ওকে, এই প্রত্যেকটা ইনপুটের জন্য প্রত্যেক গেটে আলাদা আলাদা মান থাকে, হ্যাঁ। তার মানে যদি আমি অ্যান্ড এর কথা চিন্তা করতে যাই তাহলে আমার আগে কি করতে হবে, তার মানে অ্যান্ড এর জন্য আমার কি প্রথমে বলছিলাম কি, যদি দুটা কন্ডিশন ট্রু হয় তার মানে কি এই ইনপুট এবং এই ইনপুট যদি ট্রু হয় তাহলে আমার কি হবে, ওই অ্যান্ড এর জন্য সেটা ট্রু, মানে অ্যান্ড এর জন্য সেটা ট্রু, বাকিগুলো কি আমার ফলস, বাকিগুলো কি ফলস। ওকে, এটা হচ্ছে আমার অ্যান্ড এর হচ্ছে কি কোন ইয়া। তার মানে এন্ড এর জন্য হচ্ছে আমার কি যদি ওয়ান ওয়ান পাই সে, তখনই হচ্ছে ওয়ান আর বাকিগুলো হচ্ছে জিরো, এটা হচ্ছে আমার এন্ড এর ক্ষেত্রে। আর আর যদি হচ্ছে আমার যদি অর এর ক্ষেত্রে হয়, অর মানে হচ্ছে সে যদি দুটা ফলস পায় তখনই কি সে ফলস, দুটা ফলস পাইলে তখনই ফলস, বাকিগুলো ওয়ান। ওকে, দুটো ফলস পাইলে তখনই ফলস, আর বাকি ক্ষেত্রে ট্রু। তার মানে কি যখন সে দুটা জিরো জিরো পাচ্ছে তখন হচ্ছে জিরো, আর বাকি ক্ষেত্রে কি সে, বাকি ক্ষেত্রে সে ট্রু, ট্রু মানে হচ্ছে ওয়ান, হ্যাঁ। জিরো জিরোতে জিরো, বাকি সব ক্ষেত্রে ওয়ান। ওকে, এটাই মনে রাখবেন, যেটা হচ্ছে জিরো জিরো থাকলে সে জিরো হবে অরের জন্য, জিরো জিরো থাকলে সে জিরো হবে, আর বাকি গুলো সব ওয়ান হবে। আর এন্ড এর জন্য যখন ওয়ান ওয়ান থাকবে সে ওয়ান হবে, বাকিগুলো সব জিরো হবে। তাহলে আমরা অরের যদি বসাই, অরে হচ্ছে জিরো জিরোতে জিরো, বাকিগুলো সব কি ওয়ান। এটা হচ্ছে আমার কি অর গেট, এটা হচ্ছে আমার কি অর গেট, হ্যাঁ। এখন আমরা যদি নটে আসি, নটে হচ্ছে হলো আমার, নটে হচ্ছে হলো আমার কি যদি জিরো থাকে তাহলে হবে ওয়ান, তার মানে আমার এখানে দুটো ইনপুট লাগে না, এ বি দুটো ইনপুট লাগে না, একটা ইনপুটে যথেষ্ট। অরের জন্য আমি এখানে করি, এটা যদি এ হয় তাহলে শুধু এ লাগে আমার, আর কিছু লাগে না।
তার মানে যদি 1 হয় আর 0 হয়, যদি 1 হয় সে হবে 0, আর যদি 0 হয় তখন সে হবে, সরি, যদি 0 হয় তখন সে হবে কি আমার 1। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে আমার কি নট, এটা হচ্ছে আমার নট গেট। নটের জন্য কি আমার এই দুইটা ইনপুট 1 এবং 0, যখন 1 পাবো তখন হয়ে যাবে কি 0, যদি যখন 0 পাই তখন হয়ে যাবে কি আমার 1। হ্যাঁ, এটা হচ্ছে আমার কি শর্ত নট গেটের। কিন্তু অর গেটের ক্ষেত্রে বলছিলাম কি যদি যেটা 0 0 হয় তখন হচ্ছে 0, বাকি ক্ষেত্রে 1। আর এন্ড গেটের ক্ষেত্রে আমার যে ইনপুট দুইটা এ এবং বি, এটা এ ধরলাম আর এটা বি ধরলাম। ওকে, আমার ইনপুট নিতে হবে কি এ এবং হচ্ছে হলো কি বি। ওকে, আচ্ছা, তার মানে কি আমার ইনপুট নিব কি এ এবং কি বি। ওকে, ইনপুট এ এবং বি আমরা এইটা দিয়েও টেস্ট করব, 1 1 দিয়েও টেস্ট করব, 0 0 দিয়েও টেস্ট করব, 0 1 দিয়েও টেস্ট করব। আমি এগুলো একটু পাশাপাশি লিখে রাখি, ছোট করি। আমার এটা যেটা এখন দরকার নেই এটাকে মুছে দিই, আমাকে মনে হয় ডাক্তার আসছে। ওকে, আমি এন্ড এর জন্য আমি এখানে পাশাপাশি লিখে রাখি। এটা হচ্ছে হলো আমার কি অর, সরি, এটা হচ্ছে আমার কি অর গেট। আমরা যদি এন্ড এর জন্য লিখতে যাই, তাহলে এন্ড গেটের আউটপুট হবে হচ্ছে হলো আমার যদি 1 1 হয় তখন হচ্ছে হলো আমার 1, আর বাকি সব ক্ষেত্রে কি আমার 0। এটা হচ্ছে আমার এন্ড গেটের আউটপুট। আচ্ছা, তাহলে আমরা এখন যদি সি প্রোগ্রামে লিখতে চাই, আমরা প্রত্যেকটা ইনপুট নিয়ে আমরা চেক করে দেখবো আসলে ব্যাপারটা সত্য হচ্ছে কিনা। ওকে, আচ্ছা, এখন আমরা যদি এই পুরা জিনিসটাকে এন্ড অর নট, পুরা জিনিসটাকে যদি আমরা কি করি সি প্রোগ্রামে আমরা লিখতে যাই, তখন হচ্ছে হলো আমার আহ, এই, তখন আমরা প্রত্যেকটা ইনপুট দিয়ে আমি চেক করে দেখবো আসলে এন্ড অর নট আসলে ঠিকভাবে কাজ করতেছে কিনা। ওকে, আচ্ছা, এখন আমরা প্রোগ্রামিং এ চলে যাই। আমার এটা দরকার নাই লিপিয়ারের, তাহলে হচ্ছে হলো ওকে। এখন আমরা আসি, আমার কি কাজ হচ্ছে কি প্রথমে আমার কি করতে হবে, আমার প্রথমে হচ্ছে এ এবং বি আমাকে ইনপুট নিতে হবে। আচ্ছা, নিলাম এ, ইন্ট এ আর বি। বি আগের মতো ইনপুট নিব স্ক্যানএফ পার্সেন্ট ডি, সরি, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, আবার পার্সেন্ট ডি। ওকে, তার মানে কি আমি যেহেতু দুইটা সংখ্যা ইনপুট নিচ্ছে তাহলে এই জন্য আমি দিচ্ছি কি দুইটা ফরম্যাট স্পেসিফাই, একটা পার্সেন্ট দিয়ে আর একটা হচ্ছে পার্সেন্ট দিয়ে। তারপর হচ্ছে হলো যেহেতু ইনপুট নিচ্ছি তাহলে আমাকে অবশ্যই এম পার্সেন্ট দিতে হবে, মাস্ট বি। এটা অবশ্যই মনে রাখতে হবে যে ইনপুট নেওয়ার সময় অবশ্যই এম পার্সেন্ট ইউজ করা লাগবে, নাইলে নাম্বার কাটা যাবে। আচ্ছা, তাহলে হচ্ছে হলো স্ক্যানএফ, তাহলে স্ক্যানএফ দিয়ে আমরা কি করলাম, আমরা দুইটা সংখ্যা ইনপুট নিয়ে নিলাম। এখন আমার কাজ কি, আমাকে এন্ড অর নট তিনটা জিনিস অ্যাসাইন করে নিতে হবে আগে। এন্ড অর, বড় হাতের নিই তাহলে আর সুবিধা হবে, এন্ড, তারপর হচ্ছে হলো অর। কারণ এগুলো অ্যাসাইন না করলে আমাকে প্রোগ্রাম আমার চিনবে না, কারণ এই জিনিসগুলো যদি আমি অ্যাসাইন না করি, কোনো একটা জিনিস যদি আমি ডিক্লার না করি প্রোগ্রামে, সেটা প্রোগ্রাম চিনে না। এটা সবসময় মাথা রাখবে, প্রোগ্রাম সেটাকে চিনে না, সো একটা এরর আসে যে ইটস নট অ্যাসাইন, এরকম টাইপের। ওকে, তাহলে এন্ড অর নট আমি আগে অ্যাসাইন করে নিলাম যে এন্ড অর নট এরকম। তারপর হচ্ছে হলো আমার কাজ কি, এখন আমি কন্ডিশন গুলো বসাবো যে কখন এন্ড হয়। হ্যাঁ, এন্ড হয়, তাহলে এন্ড, এন্ড ইকুয়াল হচ্ছে হলো কি হবে, আমার ইনপুট যে দুইটা নিছি ওইটাকে আমি এন্ড করব। তার মানে কি এ এন্ড চিহ্ন বলেছিলাম কন্ডিশনাল অপারেটরে, আমি দেখিয়েছিলাম যে এন্ড চিহ্ন কিরকম হয়। এই যে কন্ডিশনাল অপারেটরে আমি দেখিয়েছিলাম এই যে এন্ড চিহ্ন হচ্ছে হলো আমার, এই যে লজিক্যাল অপারেটর, সরি, লজিক্যাল অপারেটরে এই যে এন্ড এর চিহ্ন হচ্ছে এরকম, অর এর চিহ্ন হচ্ছে এরকম, আর নট এর চিহ্ন হচ্ছে বিশ্বসূচক চিহ্নের মতো। ওকে, তাহলে এখন আমরা প্রোগ্রামে চলে যাই।
তাহলে এ এন্ড বি, তার মানে কি হচ্ছে দুইটা ইনপুট, যে দুইটা ইনপুট দিছি আমি, ওই দুইটা ইনপুটের মধ্যে আমি এন্ড করতেছি। এটার মানে হচ্ছে ওই দুইটা ইনপুটের মধ্যে আমি কি করতেছি, ওই দুইটা ইনপুটের মধ্যে হচ্ছে হলো আমি এন্ড করতেছি। এরপর করব কি, আমি অর করব, অর, অর। ওকে, অর মানে কি, এ বললাম যে দুইটা স্ল্যাশ বার এন্ড বি, এটার মানে হচ্ছে হলো আমি দুইটা ইনপুটের মধ্যে অর করতেছি। আর যেহেতু নটে আমরা বলছিলাম কি, দেখিয়েছিলাম শুধুমাত্র একটা ইনপুট, দুটা না। এখানে যেহেতু এ বি, এই যে এখানে এ বি না, এখানে যেমন এ বি ইনপুট, এ একটা বি একটা ইনপুট, কিন্তু এখানে শুধুমাত্র একটা ইনপুট, তার মানে এ, এ হচ্ছে আমার ইনপুট। হ্যাঁ, এ হচ্ছে হলো আমার ইনপুট। সো ইনপুট হচ্ছে হলো এ, তার মানে আমার নট মানে হচ্ছে নট, তার মানে এ নট আমার দিতে হবে হচ্ছে হলো কি, যেটা দিব ইনপুট ওইটার উল্টাটা আসবে, তার মানে কি এ নট, নট এ, নট, নটের চিহ্ন হচ্ছে কি বিশ্বসূচক চিহ্ন, যেটা এটা হচ্ছে আমার কি নটের চিহ্ন। হ্যাঁ, এটা হচ্ছে হলো আমার নটের চিহ্ন। তাহলে এ নট, শুধুমাত্র, শুধুমাত্র, তাহলে হচ্ছে কি আমার এ নট। ওকে, যেহেতু আমি একটা ইনপুট, তো এটা হচ্ছে আমার কি এ নট, তার মানে আমি এ এর জন্য যেটা ইনপুট দিব, ওই 1 0, ওই 1 অথবা 0, ওই 0 দিলে আমার আসবে এখানে কি 1, আর 1 দিলে যদি আমি 1 দিই তাহলে এখানে আসবে 0। ওকে, এখন আমার এই ইয়াটা শর্ত লেখা শেষ, এখন হচ্ছে আমার কাজ প্রিন্ট করা প্রত্যেকটা জিনিসকে। ক্যান গেট আউটপুট, আউটপুট ইজ পার্সেন্টেজ, 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 কি করবো, যেটা এন্ড থেকে প্রিন্ট করবো, তারপরে স্ট্রিং পাবে, অরটাকে প্রিন্ট করব, তারপরে নটটাকে প্রিন্ট করব। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এন্ড, এটা অর, আর এটা হচ্ছে হলো আমার নট। ওকে, নট, এখানে হবে হচ্ছে আমার নট। শুধুমাত্র বলছিলাম কি নটের মধ্যে একটা ইনপুট যেটা নিব, এ যেটা নিব, তার মানে আমরা ইনপুট দেওয়ার সময় এ যেটা ইনপুট দিব, সে ওটার উল্টাটা প্রিন্ট করবে আমাকে। আসলে কি প্রিন্ট করে কিনা দেখি। আচ্ছা, প্রথমে আমরা একটা জিনিস নিয়ে ট্রাই করি, একটা ইনপুট মানে হচ্ছে দুইটা এ বি যে ইনপুট দিব, ওই ইনপুটের একটা ইনপুট 1 0 নিয়ে ট্রাই করি। তার মানে আমরা কি করব, প্রথমে আমরা 1 0 নিয়ে টেস্ট করে দেখি আসলে অরে 1 আসে কিনা, এন্ডে 0 আসে কিনা, এবং নটে কি আসবে, 1 এর বিপরীত 0 আসবে, তার মানে কি আমার আউটপুট আসবে 1 0 কি 0, 1 0 0। ওকে, আমরা ট্রাই করি 1 0 নিয়ে প্রথমে। ওকে, প্রোগ্রাম রান করি, আমরা দিব ইনপুট কত 1, একটা দিব আমি 0। ওকে, আমার আসার কথা কি 1 0 0, তাহলে আমার আউটপুট, ও সরি এখানে লেগে গেছে, তার মানে আমি একটা এখানে আহ, এই জায়গায় আমার একটা ইয়ে আছে, যেটা হচ্ছে হলো যদি আমার এরকম কোনো একটা লাইনে যদি পুরো আউটপুট প্রিন্ট হয়, যদি একটার সাথে একটা লেগে যায়, তখন পুরোটা দেখা যায় না। এই জন্য আমরা ইউজ করি হচ্ছে আমার স্ল্যাশ এন, স্ল্যাশ এন দিলে সে নিচে ব্যাক নিচে চলে যায়, মানে স্ল্যাশ এন দেওয়ার মানে হচ্ছে নিউ লাইন, স্ল্যাশ এন দেওয়ার মানে হচ্ছে নিউ লাইন, নিউ লাইন দিলে সে নিচে চলে যাবে, অটোমেটিক সে নিচে চলে যাবে। মানে একটা আউটপুট প্রিন্ট করে সে অটোমেটিক নিচে চলে যাবে। তাহলে আমরা দেখি অটোমেটিক নিচে চলে যায় কিনা আসলে।
দিলাম হচ্ছে 1, দিলাম হচ্ছে হলো 0। ওকে, আমার দেখার কথা 1 0 0, সরি 0 1 0। এন্ডের জন্য 0 আসছে কি, এন্ডের জন্য কি 0, অরের জন্য 1, নটের জন্য 0। তাহলে আমরা এটা এখন এটার সাথে মিলাই। আমার 1 0 দিলে এন্ডের জন্য আসার কথা 0, এই যে 0 আসছে। তাহলে অরের জন্য 1 এবং নটের জন্য আসছে কি আমার 0। কেন নটের জন্য 0 আসছে? কারণ এতে আমরা কি দিছি 1, 1 এর বিপরীত হচ্ছে 0। এই যে আমার আউটপুটে আসছে কি আমার নটের জন্য 0। ওকে, এটা হচ্ছে আমরা একটা ইনপুট দিয়ে চেক করলাম। এখন আরেকটা ইনপুট দিয়ে চেক করি। আরেকটা ইনপুট দিয়ে চেক করি, তাহলে হচ্ছে যদি করি 1 1, তাহলে 1 1 এ এন্ডে আসবে, অরে আসবে হচ্ছে 1, এন্ডে আসবে 1। 1 1 এ অরে আসবে কি 1, এন্ডে আসবে 1, আর নটে আসবে 0। তার মানে 1 1 0। আমার আউটপুট হওয়ার কথা 1 1 0, 1 1। আমার আউটপুট হওয়ার কথা 1 1 0। এই যে এন্ডে 1, অরে 1 এবং নটে 0, 1 1 0। ওকে, তার মানে আমার এটার জন্য কি জিনিসটা কাজ করতেছে, প্রোগ্রামটা ঠিক আছে। তাইলে তার মানে আমরা এটার জন্য চেক করে দেখি 0 0, যেহেতু সব চেক করতেছি এটাও আসলে চেক করে, চারটায় চেক করবো আমরা ইনশাল্লাহ। চারটায় চেক করে দেখি, চারটায় চেক করবো। এটা হচ্ছে হলো 0 0 না, 0 0 0 0 দিলে আসার কথা কি, 0 0 দিলে আসার কথা অরে 0, এন্ডে 0 এবং নটে 1। কেন? আমি এর ভ্যালু 0 দিচ্ছি, সো সে নটে 0 কে কি করে দেবে, 1 করে দিবে। তার মানে কি 0 0 আউটপুট আসার কথা 0 0 1, আসে কিনা দেখি। আউটপুট আসার কথা 0 0, এই যে দেখেন এন্ডে 0, অরে 0 এবং নটে 1। ঠিক আছে, তারপর হচ্ছে হলো লাস্ট, এটা হচ্ছে লাস্ট ইনপুট, যেটা হচ্ছে 0 1। 0 1 দিলে অরে আসার কথা 1, এন্ডে আসার কথা 0, আর যেহেতু আমি 0 দিচ্ছি তাহলে নটে আসবে কি 1। তার মানে কি আমার 0 1 1, তার মানে 0 1 1। আমার আউটপুট আসার কথা কত, 0 1 1। হয় কিনা দেখি, 1 0 1 0 হয়ে গেল কি আমার, সরি 1 0 না তো, এটা হচ্ছে 0 1, এটা হচ্ছে আমার 0 1, 0 আর 1। 0 1 যদি দিই আসার কথা কি আমার 0 1 1। এই যে এন্ডে 0, অরে 1, নটে 1। ওকে, 0 1 1। ওকে, এটার মাধ্যমে আমার আজকের লেকচার শেষ হয়ে গেল। কারো যদি কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আহ, কারো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, কারণ এটাও অনেক ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম। ঠিক আছে, আমি প্রথম থেকে একবার রিভিউ দিই, তারপর আমি কোয়েশ্চেন নেব, তারপর ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। তো প্রথমে আমি একবার বলি, প্রথমে হচ্ছে আমরা কি করছি, ইনপুট নিছি এ এবং বি এর ভ্যালু ইনপুট নিছি, যেভাবে আমি এখানে ইনপুট নিছিলাম। এই যে এখানে ইনপুট নিছিলাম, এই যে ইনপুট গুলো হচ্ছে কি এ এর ভ্যালু হচ্ছে এগুলো, বি এর ভ্যালু এগুলো। ওকে, তারপর কি করছি, তারপর করছি হচ্ছে আমি এন্ড অর নট গেট গুলোকে আমি অ্যাসাইন করছি। হ্যাঁ, গেট গুলোকে আমি কি করছি, অ্যাসাইন করছি। আচ্ছা, এরপর যে আমি ইনপুট নিছি কিবোর্ড থেকে, ওই কিবোর্ডের ফাংশনটা লিখছি পার্সেন্ট দিয়ে এবং এন পার্সেন্ট দিয়ে। এটা আমি হচ্ছে হলো অনেকবার লিখছিলাম, বলছিলাম, তো আর বলবো না, কারণ এটা প্রত্যেকটা প্রোগ্রামে আমি বলা হয়েছে কেন আমি পার্সেন্ট দিয়ে নিছি, এন পার্সেন্ট নিছি। ওকে, আচ্ছা, তার মানে এখন হচ্ছে হলো আমি আমার কাজ কি এখন এন্ড এবং এন্ড অর নট এগুলার ফর্মুলা বসানো। এর মানে এন্ড মানে হচ্ছে ইনপুট যেটা নিছি, যে দুটো নিছি ওই দুটার মধ্যে এন্ড, এন্ড করা মানে এন্ড গেট। তারপর ইনপুট যে দুটো নিছি ওটার মধ্যে অর করা মানে অর গেট। এবং ইনপুট হচ্ছে প্রথম যে ইনপুটটা আছে, তার মানে এটার আমি নট করতেছি। তার মানে কি, এটার মানে এটা নট করা মানে হচ্ছে এটাতে যেটা ইনপুট নিব, তার মানে এটা যদি আমি 1 নিই এটা হয়ে যাবে 0, আর এটা যদি 1 0 নিই তাহলে এটা হয়ে যাবে 1। এটা হচ্ছে আমার কি নট গেট, নট গেটের শর্ত। এই শর্ত ফিল আপ করার পর আমরা আমরা চেক করে দেখছি আসলে কি এন্ড চেক এই মিলে কিনা, এন্ড এর সাথে অর এর সাথে মিলে কিনা এবং নটের সাথে মিলে কিনা। আসলে আমি প্রত্যেকটা জিনিস ইনপুট দিয়ে দিয়ে আপনাদেরকে দেখিয়েছি একটু আগে, প্রত্যেকটা জিনিস আসলে আমার আমার আউটপুটের সাথে মিলে গেছে। তো আমার প্রোগ্রামটা সত্য। ওকে, তাহলে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আমি 5 মিনিট সময় দিব, এরপর আর কোনো কোয়েশ্চেন করার সুযোগ পাবে না, আমি অফলাইন হয়ে যাব।
এটাই আমার লাস্ট লেকচার। কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। হ্যাঁ, আমি দ- আচ্ছা, তাহলে কারো কোয়েশ্চেন নেই, তাহলে হচ্ছে আমি অফলাইন হয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, তোমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।